আপনি যেটাকে জ্ঞান বলেছেন, আপনি যেটাকে বিদ্যা বলেছেন, ওইটাকে কোরআন হাদিস, ইসলাম কখনো বিদ্যা, ইসলাম কখনো জ্ঞান বলেননি। আজকের সমাজে আপনি হাজারো মানুষ দেখতে পাচ্ছেন মাস্টার্স পাস করা, হাজারো মানুষ দেখতে পারেন আপনি, কত ডিগ্রিধারী মানুষ দেখতে পারেন আপনি, যেই মানুষ মাস্টার্স পাস করেছে টাকনু গিটের নিচে কাপড় পরিধান করে, ইসলাম ওকে শিক্ষিত মানুষ কখনো বলে না। যত ডিগ্রিধারী মানুষই হোক না কেন, ওর চলাচল অসামাজিক চলাচল, ওর চলাচল হচ্ছে অহেতুক চলাচল, ওর চলাচল হচ্ছে অমুসলিমদের নেই চলাচল, ওর চলাচল হচ্ছে ও সালাত আদায় করে না। ও যত ডিগ্রিধারী হোক না কেন, ইসলাম তাকে শিক্ষিত ব্যক্তি কখনো বলে না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা মনে পড়ে, তিনি বলেছেন কিয়ামত যত সন্নিকটে হবে জ্ঞান তত উঠে যাবে, কিয়ামত যত সন্নিকটে হবে জ্ঞান তত আল্লাহ তুলে নিবেন, ছিনিয়ে নিবেন। জ্ঞান মানুষের কাছ থেকে চলে যাবে আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে। আপনি কি বলতে পারেন দিন যত পার হচ্ছে জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ কমছে? না। সমাজের মধ্যে তাকালে আপনি দেখতে পাবেন না না না, দিন যত পার হচ্ছে শিক্ষিত মানুষের সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে? বাড়ছে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত যত সন্নিকটে হবে ইলম তত আল্লাহ তুলে নিবেন, ছিনিয়ে নিবেন, শিক্ষিত মানুষ আল্লাহ তুলে নিবেন। তার মানে কথা উল্টা হয়ে গেল না? কথা উল্টা নয়, আপনি ভুল বুঝেছেন। বরং আপনি যেটাকে বিদ্যা বলছেন, আপনি যেটাকে ইলম বলছেন, আপনি যেটাকে শিক্ষিত বলছেন, ওইটাকে আল্লাহ এবং আল্লাহর নবী শিক্ষা বলেননি, ওইটাকে আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যা কখনো বলেননি। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, বিদ্যা কাকে বলে, শিক্ষা কাকে বলে, ইলম কাকে বলে, এইটা আমরা অনেকেই জানি না। জ্ঞান অর্জন কাকে বলে? হয়তো আমরা বলি আমি আমার সন্তানকে লেখাপড়া করাই, হয়তো আমরা বলি আমি আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাই। লেখাপড়া করাতে পারেন, কিন্তু জ্ঞান বলতে যেটাকে বুঝিয়েছে ইসলাম, বিদ্যা বলতে যেটা ইসলাম বুঝিয়েছে, ওই বিদ্যা আপনি আপনার সন্তানকে কখনো দিতে পারেননি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, সূচনাতে আরেকটু কথা বলি, বিষয়টা টোটাল বিষয়টা আপনার কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন কি জন্য? আমি বলি সেটা হচ্ছে মানুষ যেন কোরআন থেকে হেদায়েত নিতে পারে, মানুষ যেন কোরআন থেকে হেদায়েত নিতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আচ্ছা ভাই বলেন তো, এই পুরো কোরআন মাজিদটা আল্লাহ নাজিল করলেন, আল্লাহ অবতীর্ণ করলেন মানুষের জন্য, মানুষ যেন এই কোরআন থেকে হেদায়েত নেয়, মানুষ যেন এই কোরআন থেকে হেদায়েত নেয়, সঠিক পথে আসতে পারে, ভুল পথে থাকে না যেন মানুষ যেন ভুল পথ থেকে সরে এসে হেদায়েতের পথে আসতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যেরকম নবী রাসূলগণ প্রেরণ করেছেন, অনুরূপভাবে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গ্রন্থগুলো অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের বাণী স্বরূপ আল কোরআন, কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন।